ভারতের এবারের লোকসভা নির্বাচনে চমক দেখিয়েছেন দেশটির শোবিজ তারকারা। নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতির মাঠ উত্তাল করে রেখেছিলেন হেমা মালিনী, দেব, সায়নী, কঙ্গনা ও হিরণের মতো অভিনয় শিল্পীরা। সম্প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, তাতে বিজয়ের হাসি ছিল বেশ কজন তারকার মুখে। আবার পরাজয়ও বরণ করেছেন অভিনয় শিল্পীদের কেউ কেউ। নির্বাচনে জয় পরাজয়ে তারকাদের আনন্দ বেদনার খবর জানাচ্ছেন শিবলি আহমেদ। 7 দফায় শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচন। এবার ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বেশ কজন জনপ্রিয় তারকা অংশগ্রহণ করেছেন নির্বাচনে। তাদের মধ্যে কেউ কেউ পেয়েছেন জয়, কারো আবার তারকা খ্যাতি কোনো কাজেই লাগেনি, হেরেছেন ভোটে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন 6 তারকা। বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পান চিত্রনায়ক দেব। তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণ। তবে শেষ হাসি হেসেছেন দেবী। 1,21,000 ভোট বেশি পেয়ে হিরণকে হারিয়ে দিয়েছেন তিনি। প্রথমবারের মতো তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে হারিয়ে জয়ের হাসি হেসেছেন এই অভিনেত্রী। সায়নীর মতোই প্রথমবার তৃণমূল প্রার্থী হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসন থেকে 5,70,976 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী সজল ঘোষকে 8,008 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন এই অভিনেত্রী। এবার তৃণমূলের হয়ে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও। বীরভূমে প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। এছাড়া মেদিনীপুর আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। সেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছেন তিনি। আসানসোলে তৃণমূল প্রার্থী ছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। নিজ আসনে 6,05,645 ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। এছাড়া বিজেপি প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষাণ। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে 5,85,834 ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন তিনি। বলিউড থেকে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এমন একজন অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রথমবারের মতো বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এছাড়া মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ বাব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট থেকে পবন সিং, কেরালার ত্রিশূর থেকে মালায়ালাম তারকা সুরেশ গোপী, গোরখপুর থেকে বিজেপির আসনে রবি কিষাণ, আজমগড় আসনে ভোজপুরি তারকা নিরাহুয়া, মুম্বাই উত্তর থেকে শিবসেনার হয়ে গোবিন্দ লড়াই করেছেন। তবে জিততে পেরেছেন মাত্র 5 তারকা। তারা হলেন কঙ্গনা রানাউত, রাজ বাব্বর, অরুণ গোভিল, রবি কিষাণ ও হেমা মালিনী। মাথুরার আসনে 2014 ও 2019 সালে টানা 2 বার নির্বাচিত হন হেমা মালিনী। এবারও জিতে হ্যাটট্রিক করলেন বলিউডের এই ড্রিম গার্ল। গত 19 এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলেছে 1 জুন পর্যন্ত। এরপর 4 জুন ভোট গণনার মাধ্যমে শেষ হয় নির্বাচনী কার্যক্রম। নির্বাচনে রাজনীতির মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তারকা প্রার্থীদের মধ্যে। শিবলি আহমেদ, কালবেলা।